আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সারের অভাব নেই। কি খেলে কি হবে, কোন রোগ কিসে সারবে, এমন অনেক কিছুই বলে দেন তারা। এসব ইনফ্লুয়েন্সারের অনেক অনুসারী, যাদের কেউ কেউ এসব কথা যাচাই বাছাই না করেই বিশ্বাস করেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের সব বিশ্বাস করলে কত বড় বিপদ হতে পারে সে বার্তা দিতেই নেটফ্লিক্সের নতুন সিরিজ অ্যাপল সিডার ভিনেগার গত 6 ফেব্রুয়ারি মুক্তির পর থেকেই আলোচনায় 6 পর্বের সিরিজটি। বিতর্ক কি নিয়ে? অস্ট্রেলিয়ান ইনফ্লুয়েন্সার বেল গিবসনের নাম অনেকেই শুনে থাকবেন। এই তরুণী আলোচনায় আসেন একটি মোবাইল অ্যাপকে কেন্দ্র করে। পরে লেখেন রান্নার বই। অনুসারীদের কাছে বেশ পরিচিতি ছিলেন স্বাস্থ্য সুরক্ষার গুরু হিসেবে। যে কোনো অসুখের বিকল্প চিকিৎসা, স্বাস্থ্যকর খাবার সহ জীবনযাপন নিয়ে পরামর্শ দিতেন তিনি। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। একবার এই বেল দাবি করেন তিনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকেরা বলে দিয়েছিলেন হাতে মাত্র 4 মাস সময়। বেল শুরুতে কেমোথেরাপি নেন, পরে রেডিওথেরাপি, কোনোটি কাজে আসেনি। পরে প্রাকৃতিক ও বিকল্প ওষুধ গ্রহণ, ডায়েট, ব্যায়ামের মাধ্যমে ক্যান্সার মুক্তি হয়েছেন। স্বভাবতই অস্ট্রেলিয়া জুড়ে তোলপাড় শুরু হয়। সবাই তার বিকল্প জীবনধারা নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। হাজারো ক্যান্সার রোগী তার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু 2015 সালের মাঝামাঝি জানা যায় বেলের সব দাবি ভুয়া। তিনি আসলে প্রতারক। অর্থ আর খ্যাতির লোভে পড়ে এমন সংবেদনশীল বিষয় নিয়ে মিথ্যা দাবি করেন তিনি। পরে বেলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়, করা হয় মোটা অঙ্কের জরিমানা। আলোচিত এ ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নেটফ্লিক্সের সিরিজটি। যেভাবে তৈরি হলো সিরিজটি। 2023 সালের 15 ডিসেম্বর সিরিজটির ঘোষণা আসে। শুটিং হয় মেলবোর্নের আশেপাশে। গত বছরের 19 নভেম্বর মুক্তি পায় প্রথম ট্রেলার। পরেরটি আসে চলতি বছরের 16 জানুয়ারি। এরপর 6 ফেব্রুয়ারি মুক্তি পায় সিরিজটি। বেলের পুরো ঘটনা নিয়ে দ্য ওমেন হু ফুলড দ্য ওয়ার্ল্ড নামে বই লিখেছেন সাংবাদিক বে ডনলি ও নিক টস্কানো। সে বই থেকেই তৈরি হয়েছে সিরিজটি। অ্যাপল সিডার ভিনেগারের ক্রিয়েটর সামান্থা স্ট্রস। পর্বগুলো পরিচালনা করেছেন জেফ্রি ওয়াকার। সিরিজটিতে বেল গিবসনের চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কেটলিন ডেভার। 2021 সালে হুলুর সিরিজ ড্রোপোসিক দিয়ে পরিচিতি পান তিনি। সিরিজটির জন্য গোল্ডেন গ্লোব ও এমি পুরস্কার বাগিয়েছিলেন। এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে রোমাঞ্চিত ডেভার। তবে তিনি ভ্যারাইটিকে বলেন, অভিনয়ের চেয়ে বরং অস্ট্রেলিয়ান উচ্চারণ নিয়েই বেশি চিন্তিত ছিলেন। সিরিজটি নিয়ে ভ্যারাইটিকে তিনি আরো বলেন, আগে বেল সম্পর্কে আমি কিছুই জানতাম না। তবে সুস্থতা নিয়ে যারা কাজ করেন তাদের প্রতি আলাদা আগ্রহ আছে। আমার মা স্তন ক্যান্সারে মারা গিয়েছেন। তার জীবনের শেষ 3 বছর খুব কাছ থেকে দেখেছি। এরপর থেকেই জীবনযাপন নিয়ে আগ্রহী হয়ে উঠি। প্রথাগত চিকিৎসা কাজ না করায় আমি বিকল্প নিয়ে ভাবছিলাম। তখনই এই সিরিজের প্রস্তাব আসে। এই সিরিজের চরিত্রগুলো অনেকেরই চেনা মনে হবে। আমিও এমন অনেককে ইনস্টাগ্রামে অনুসরণ করি। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. কি বলছেন সমালোচকেরা? মুক্তির পর থেকে প্রশংসিত হয়েছে অ্যাপল সিডার ভিনেগার। রটেন টমেটোজে সিরিজটির গড় রেটিং 10-এ 7.5। মেটাক্রিটিকে 100-তে সিরিজটির স্কোর 71। সমালোচকেরা সিরিজটিতে কেটলিন ডেভারের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকের মত, ইনফ্লুয়েন্সারদের চোখ বন্ধ করে বিশ্বাস নয়, এমন বার্তা ভালোভাবেই দিতে পেরেছে সিরিজটি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।